তোমার লাশটা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া নামাইবে। এরপরে দেখবা মাথার পাশে আর পায়ের পাশে থেকে বাঁশের ছানি দেওয়া শুরু করবে। এরপরে চাটাই দিয়ে আস্তে আস্তে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা এই দোয়া পড়তে 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 তোমার কবরে মাটি দিবে। এরপরে দেখবা কবরটা আস্তে আস্তে মাটি দিয়া বইরা, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া তো কামাই কইরা ঘর বাড়ি জুড়াইলা, এই সন্তান হাতের মাটি দেয় না, পা দিয়া মুড়াইয়া মুড়াইয়া বাবার বুকের উপরে মাটি চাপাইবে। এরপরে কবরটার একটা কবরের মতো বানাইয়া লোহার বিশাল বড় খাঁচাটা দিয়া তোমার কবরটারে ডাইকা, এরপরে দেখবা বাবার কোন সন্তান আদি আত্মীয় স্বজন লম্বা সময় কবর অবস্থান করে না। এসো আল কোরআনের পথে। সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি পরিবেশে, দ্বীনি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করছেন। এই জন্য সকলে মালিকের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আসলে এই মজলিস অনেক দামি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে জায়গা পর্যন্ত সাক্ষী দিবে যে আল্লাহ তোমার এই পাগলগুলো আমার এখানে বইসা ওলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কথা শুনছিল, তুমি ওদের মাফ করে দাও। এই জন্য আমরা যারা আসতে পারছি এতে খুশি না বেজার? তাহলে আবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি 15-20 মিনিট আলোচনা করার জন্য আপনাদের সামনে বসছি। আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমাদের প্রত্যেকটা মানুষ যারা দুনিয়াতে আসে, একজন মানুষও দুনিয়াতে আমরা থাকতে পারবো না। প্রত্যেককে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার সামনে আপনারা যারা আছেন, আপনারা কি দুনিয়ায় থাকবেন না দুনিয়া থেকে যাইবেন? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি আমার বান্দা-বান্দী, আপনার উম্মতগুলোকে এই কথাটা বলে দেন যে ওরা যে মৃত্যু থেকে বাইগা থাকতে চায়, পলায়ন করতে চায়, কিন্তু পারবে না। কেন পারবে না? কারণ ও তো মৃত্যুর কাছে গিয়ে হাজিরা দিতে হবে না। সময় হইলে যেখানে ওর মৃত্যু লেখা আছে ওইখানে মরণ তারই আইসা ধরবে। আপনাদের এলাকায় মাঝে মাঝে শুনেন না, ইমুকে রাস্তা দিয়ে চলতেছে, রাস্তাই নাই। কিছুদিন আগে আমাদের এই বাগাইলা নবী আল্লাহর এক বান্দা সিঁড়ি দিয়ে উঠতেছে, দোতলায় যাবে, সিঁড়িতেই নাই। কি আছে না নাই? তার মানে যেখানে যার যখন মরণের সময় নির্ধারিত, ওইখানে আজরাইল নিজে এসে আপনার সাথে সাক্ষাৎ করবে। আপনার ওনার অফিসে যাইতে হবে না। সব মানুষকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। মরণের পরে কবরের জিন্দেগি, তারপরে হাসরের মাঠ। ওই মাঠে আজকে যাদের আমরা আপন মনে করি, আমি আজকে জুমার সময় আমার মসজিদে বলছিলাম, আমাদের বন্ধু বান্ধব 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের আমাদের বন্ধু হলো আমাদের সম্পদ, আরেক প্রকারের বন্ধু হলো আমাদের আত্মীয় স্বজন, আরেক প্রকারের বন্ধু হচ্ছে যার যার আমল। 3 প্রকারের বন্ধুর মধ্যে 2 প্রকারের বন্ধু দুনিয়ায় থাইকা যায়, আর 1 প্রকারের বন্ধু আপনার সাথে যায়। বুঝাইতে পারেন এই কথাটা?
তিন প্রকারের বন্ধুর মধ্যে দুই প্রকারের বন্ধু দুনিয়ায় থাইকা যা না আমার সাথে যা, তা আমার সাথে যাবে কোন নম্বরের বন্ধু? 3 নম্বরে যেটা আমল। প্রথম বন্ধু যেটা ধন সম্পদ, এটা আপনার আমার সাথে বন্ধুত্ব আর সম্পর্ক রাখবে কতক্ষণ? ওই যে আপনার আমার চোখটা বুঝতে লাগবে যতক্ষণ। আপনি চোখ বুঝা ঘরে শুয়ে আছেন, এ মরা লাশ ঘরে থাকলে কি এই লাশে এই বাড়ির মালিক? না, ও মরার সাথে সাথে ওর ভিতর থেকে আত্মাটা যাওয়ার সাথে সাথে আত্মাটা যাওয়ার সাথে সাথে ওর যত রেখে যাওয়ার সম্পদ ছিল সবগুলোর মালিকটা সন্ধানে না। এমনকি আপনারা দেখবেন, আমি জমাতে আজকে বলছি, আমরা মানুষ যখন মারা যায় তখন আমাদের নিচে যে বিছানাটা দেয় এটা হলো সবচেয়ে দামি বিছানা। একটা চাটিতে দেয়, নতুন চাটি যাবে না, বাংলায় বুঝতেছে ও আছে। মরণের পরে পিঠের যে জায়গাটাতে শুইবেন আপনারা রাখবে, ওই জায়গার মধ্যে শোয়াইবার লাগে যে পাটিটা দেয় এটা তো বড় দামি পাটি না? না, যে পাটিটা কোনো কাজে লাগবে না ওইটারে আপনার পিঠের নিচে দিবে। আর যে কাপড়টা কোনো কাজে লাগবে না ওই চাদরটা দিয়ে আপনার ঢাকবে। অথচ নতুন পানি আছে ওইটা আপনার নিচে বিছাইতো না, ওইটা লাগিয়ে নিচে জেল লাগি, জেল জামাই লাগি। নতুন চাদর আছে ঘরের শুকিয়েছে ওইটাও আপনারে দিবে না, কারণ ভয় লাগতেছে নতুন চাদর যদি বাবার গায়ে দেয় আর বাবা যদি মারা যায় তো এই চাদর যদি আবার রাত্রে পরের দিন আমি গায়ে দেওয়া হল না জানে আমারও চাউল গেল। এই জন্য নতুন চাদর দেয় না, এমন চাদর দেয় যেই চাদর পরে আর বিদ্যুৎ লাগবে না, এটা ভালাই দিবে। এমন চাপাই আপনার পিঠের নিচে দিবে যে চাপাই আর কোনোদিন চুকিতে রাইখা ব্যবহার করবে না, ওই চাটাইও গর্তের মধ্যে ফালায় দিবে। এর নাম সম্পদ। কামাই তো আর কম করেন নাই, কিন্তু কি নিয়ে যাইবেন? সম্পদ পুরা দিন নিয়ে যেতে পারবেন? হায় হায়, আপনি কত সে तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना कोई आगे रवाना है, कोई पीछे रवाना, व मुसाफिर बंदगा डोरी बहु दूर ठिकाना, आज भी जाना कल भी जाना, कब्र आखिर ठिकाना। হে সারাদিনাথ নৌকার মাঝিরা, ও কবরের যাত্রী আমার বন্ধুরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আর আপনি সেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার আপনার ভিতর থেকে পোষামনির রূহটা যখন আজরাইল বাহির করে নিয়ে যাবে, নেওয়ার পরে আপনারা আমার এই বিছানার উপরে শোয়াইবে, দেখবেন এই বিছানা তেমন কোনো দাম নাই। যে চাদর দিয়ে আপনার আমার শরীরটারে ডাকবে, দেখবেন এই চাদরেরও কোনো দাম নাই। আর আপনার আমার ভিতর থেকে রূহ চইলা গেছে, এটা যখন আপনার আমার মেয়েরা পাশে বসে জানবে, আপনার হাতের মধ্যে ঘড়ি ছিল দেখবেন আর হাতের মধ্যে ঘড়ি রাখবে না। যারা গোসল নেবে ওরা ঘড়ি খুলবে না, আশায় আপনার মেয়ে বৈশা থাকবে না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাবারে বুঝাইতেছে, বাবা এতদিন জিন্দা ছিলাম, ঘড়ি তোমার সাথে সম্পর্ক রাখছিল, এই ঘড়িটা তো 2000 টাকা দাম, আজকে মারা গেছো, এই ঘড়িও তোমার সাথে থাকতে চায় না। এই ঘড়ি তাড়াতাড়ি ঘড়িটা দেখবা তোমার মেয়ে তোমার হাত থেকে অন্য জায়গায় রাইখা দিবে। আলমারি সুকেসের চাবিগুলো তোমার কোমরে ছিল, দেখবা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সবগুলো চাবি তোমার মেয়ে খুইলা রাইখা দিবে। এরপরে তুমি দেখবা যেমন ভাবে দুনিয়াতে আসছিলে এমন কইরা তোমার ঘরের মধ্যে শোয়া রাখবে। বাজার, এই সম্পদ কিন্তু তোমার আমার সঙ্গে মরার পরে ঘরে থাকতে আর থাকে না। হাতের ঘড়ি হাতে থাকে না, মরলে হাত থেকে দূরে সইরা যায়। আলমারির সুকেসের চাবি আমার কবরে থাকে না, মরার সঙ্গে আমার স্ত্রীর কাছে চইলা যায়। অথচ এই সম্পদের পিছনে এত মেহনত কর, কিন্তু ঈমান আমল মজবুত করার জন্য আমলের পিছনে কোনো মেহনত নাই। ও মুসাফির বান্দগা ডোরি বহু দূরে ঠিকানা, আজ भी जाना कल भी जाना,
কবর আখের ঠিকানা। এ বলুন না বাবারা, যারা মর বাবারা বয়ান শুইল, যারা মর বাবা বয়ান শোনার দরকার নাই। এই কবরের যাত্রীরা যারা কবরে যাবি ওরা বয়ান শুনিস, যারা কবরে যাবি না আমার বয়ান শোনার কোনো দরকার নাই। ও মর্দারাদের মা বোনেরা, যারা মরবেন কবরে যাবেন বয়ান শুনেন, যারা মরতেন না কবরে যাইতেন না এদের বয়ান শোনার দরকার নাই। এক নম্বরে আপনার আমার আপন বন্ধু হলো সম্পদ। ওর সময়সীমা হচ্ছে আপনার আমার ভিতর থেকে রূপ চাইতে লাগবে যতক্ষণ, এই সম্পদের বন্ধুত্ব থাকবে আপনার আমার সঙ্গে ততক্ষণ। দ্বিতীয় নম্বরের বন্ধু হলো আপনার আমার আত্মীয় স্বজন। বাবা মারা গেলে বাবার ছেলে, বাবার ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মামা চাচা, এই মানুষগুলো আপনার আমার সঙ্গে থাকবে কতক্ষণ? ওই যে তোমার সর্বোচ্চ নিয়ে কবরে খাদাইতে লাগবে যতক্ষণ। যখন তোমার কবরে নিয়ে রাখবে, কবরে যখন তোমার লাশটা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ করে নামাইবে, এরপরে দেখবা মাথার পাশে আর পায়ের পাশে থেকে বাঁশের ছানি দেওয়া শুরু করবে। এরপরে চাটাই দিয়ে আস্তে আস্তে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা, এই দোয়া পড়তে 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 তোমার কবরে মাটি দিবে। এরপরে দেখবা কবরটা আস্তে আস্তে মাটি দিয়া বইরা, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া তো কামাই কইরা ঘর বাড়ি জুড়াইলা, এই সন্তান হাতের মাটি দেয় না, পা দিয়া মুড়াইয়া মুড়াইয়া বাবার বুকের উপরে মাটি চাপাইবে। এরপরে কবরটার একটা কবরের মতো বানাইয়া লোহার বিশাল বড় খাঁচাটা দিয়া তোমার কবরটারে ঢাইকা, এরপরে দেখবা বাবার কোন সন্তান আদি আত্মীয় স্বজনরা লম্বা সময় কবর অবস্থান করে না। যাদের দুনিয়ায় কাম কাজ আছে, সবাই বলে আমার কাজ আছে আর সময় নাই, সন্তানও বলবে আর এখানে পয়সা লাভ নাই, বাড়ির দিকে রওনা করবে। কবরে শোয়ার পরে দেখবা তোমার আত্মীয় স্বজন কেউ আর তোমার পাশে 2 ঘন্টা বসবে না। অথচ এই আত্মীয় স্বজনের জন্য কত ঝগড়াঝাটি করলা, ওদের কথা শুই না কত ঝগড়া করলা, কত সম্পদ খরচ করলা। যদি তোমার নেতা পারে সর্বোচ্চ তোমার জানাজায় শরীক হবে, কবরে যাওয়ার টাইম পাবে না। এই আল্লাহর বান্দারা 3.5 হাত নৌকার মাঝিরা, আজকে এদের পিছনে এত সময় দাও। ওরা তোমার যদি বলে 4 ঘন্টা উঠে পয়সা টাকা লাগবে, পয়সা থাকো, কিন্তু যেই নামাজ তোমার সঙ্গে কবরে থাকবে, হাসরাও থাকবে, নিদানও থাকবে, ফুলসারাতও থাকবে, যেই রোজা তোমার কবরও থাকবে, হাসরাও থাকবে, নিদানও থাকবে, ফুলসারাতও থাকবে। আল্লাহু আকবার, যে সত্য বলা, এই নেক আমলটুকু তোমার আমার কবরও থাকবে, মিজানও থাকবে, ফুলসারাতও থাকবে। আল্লাহু আকবার, তোমার জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত যে আমলগুলো তোমার আমার কাছ থেকে যাবে না, ওই আমল করতে রাজি না রে বাবা। যারা তোমার আমার মরার সঙ্গে সঙ্গে আমার থেকে দূরে সরে যাবেন, এই সম্পদের পিছনে এত সময় ব্যয় করলাম, যে আত্মীয় স্বজন আমার কবরে দাফন করার পরে আমার থেকে সরে যাবে, এই আত্মীয়দের সাথে এত সময় ব্যয় করলাম, কিন্তু যেই নেক আমল আমার কবরের সাথী, যেই নেক আমল আমার হাসরের ময়দানের সাথী, যেই নেক আমল আমার মিজানের পাল্লায় ওজনের সাথী, যেই নেক আমল আমার আল্লাহু আকবার ফুলসিরাতের ব্রিজের সাথী হবে, ওই নেক আমলে আপন বানায়া আমরা কিন্তু কেউ কবরে যাইতে রাজি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজানেরা, আপনার আমার আসল সাথী আর আসল বন্ধু হইল যার যার আমল, কি বলেন কথা রেখে না? এ বাবা, এই জন্য হাতও দড়ি পায়েও দড়ি, আমল ভালো করেন। আমল যদি খারাপ হয়, দর বেশি কোনো কিছু কাজে লাগবে না। মাথার মধ্যে টুপি আছে, মিথ্যা ছাড়েন না, এই দর বেশি কাজে আসবে না। পরনে পাঞ্জাবি আছে, কিন্তু বিপদ ছাড়েন না, এই দর বেশি কোনো কাজে আসবে না। কারণ ওই মাঠে আপনাকে যাওয়াই লাগবে, আপনার নেক আর পথ এই দুইটাকে ওজন দেওয়াই লাগবে, কি বলেন কথা ঠিক কিনা? আমার আপনার মালিক বলেন, ও আমার বান্দা বান্দিরা, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোটি কোটি টাকা সম্পদের মালিক তুমি, 10টা 12টা ছেলে সন্তানের মালিক তুমি, কিন্তু এই হাসরের ময়দানে সম্পদ তোমার কোনো কাজে আসবে না। সম্পদ তো মরণের সঙ্গে সঙ্গে রইয়া গেল। তুমি যে 12 কুলার মালিক হইয়া দুনিয়াতে একটা বংশের বাহাদুরি দিয়া কি আর দেখাইয়া চলছিলা, তোমার 12 ছেলে থাইকা যাবে, তোমার কিন্তু একা একা কবরে শোয়া লাগবে, কি বলেন কথা ঠিক কিনা? ওই হাসরের ময়দানে যখন যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই মাঠ এমন ভয়ঙ্কর মাঠ হবে, আপন মা তার ছেলেকে স্বীকার করবে না, আপন ছেলে তার বাবাকে স্বীকার করবে না, ভাই তার ভাইকে স্বীকার করবে না। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, ওই কঠিন হাসরের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে তোমার রেখে দেওয়া সম্পদ, তোমার রেখে দেওয়া সন্তানাদি তোমার কোনো উপকারে আসবে না। তবে উপকারে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, আমার মালিকের দেওয়া গোশতের টুকরো কলব যার ভিতরে আছে, এটারে যারা পরিশুদ্ধ করতে পারবা, এটারে যারা ভালো করতে পারবা, এটা তার আল্লাহমুখী হবে, এটা তার আল্লাহর মহব্বত দিয়ে ভরা থাকবে। এই কলবটা তার আল্লাহ এবং রাসূলের মহব্বত দিয়ে ভরা থাকবে। ওই কলবটা তাদের পরিশুদ্ধ হবে, আত্মাটা তাদের পরিশুদ্ধ থাকবে। আল্লাহ বলেন, পরিশুদ্ধ আত্মাওয়ালা মানুষ ওই মহা বিপদের সময় বিপদে থাকবে না। আমি আল্লাহ নিজে পরিশুদ্ধ আত্মাওয়ালার জিম্মাদার হইয়া ওর ঠিকানা আমি আল্লাহ জান্নাতে বানায়া দিব। এই জন্য আমার বান্দাদেরকে বলবো, বান্দারা, দুনিয়ার ঘর দুয়ার বান্দার জন্য আমরা মেহনত করি, সন্তানাদি লালন পালনের জন্য মেহনত করি, কিন্তু আত্মা পরিশুদ্ধ করার জন্য আমাদের মেহনত নাই। আত্মা পরিশুদ্ধ করার জন্য মেহনতের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ ওয়ালাদের বয়ান শুনবেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এমন মানুষের বয়ান বেশি বেশি শোনার চেষ্টা করবেন, যেই মানুষগুলো বয়ানের বিনিময়ে দুনিয়ার কোনো কিছু মানুষের কাছে চাইতে চায় না, একমাত্র রবের জন্য যারা কথা বলে, রবের জন্য যারা কথা শুনে। কি বলেন, কথা ঠিক কিনা? এদের বয়ান শুনবেন, আল্লাহ বলেন হেদায়েত হয়ে যাবে। এদের কথার মধ্যে আমার আল্লাহ নূর রাখছে। এ আল্লাহর বান্দারা, 3.5 হাত নৌকার মাঝিরা, কবরের যাত্রী বন্ধুরা, এই আত্মাকে পরিশুদ্ধ করবেন। কেমনে পরিশুদ্ধ করবেন? আল্লাহ ওয়ালাদের বয়ান শুনবেন, আল্লাহর মহব্বত দিলে তৈয়ার করবেন, দুনিয়ার মহব্বত কমাইবেন। এই জন্য বুজুর্গরা বলতেন, বুজুর্গি কি নিয়ে আমকু জরুরাত, বুজুর্গি কি নিয়ে আমকু জরুরাত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। মাবুদ গো, আমার কিসের বাহাদুরি, আমার কিসের অহংকারী, আমি কিসের বড়, আমি কিসের 6টার বাপ, আমি কিসের 9টার বাপ, আমি কিসের 20 টাকার মালিক, কিচ্ছু না। আসলে তো আমি হইলাম একজন গোলাম, আর তুমি হইলা আমার মালিক। আমি তো কিচ্ছু না, আমি কিছু। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কেউ কিছু হইছে? কি হইছে? এই যে আপনার শরীরে যা আছে এগুলি কি আপনার? আপনি তো আপনার পাদারে আপনার বলতে পারেন না। আল্লাহ আজকাল আপনি প্যারালাইসিস দিয়ে দিলে, কালকে আপনারা টাকা লিখবেন, তাহলে আপনার কিসের? এটা তো আল্লাহ চালায়। কথা ঠিক না? এটা আল্লাহ চালাইলে চলে। আমার মুখ আল্লাহ বলাইলে বলে, আমার চোখ আল্লাহ দেখাইলে দেখে, আমার দেমাগ আল্লাহ চিন্তা চেতনা করাইলে করে, আমার জবান আল্লাহ বলাইলে বলে, আমার কাজ আল্লাহ শুনাইলে শুনে, আমার হাত আল্লাহ করাইলে করে। এটা আমার না, যদিও দেখতে আমার, কিন্তু এটার মালিক চালাই না হচ্ছেন আপনার আমার মালিক আল্লাহ। মস্তানি করেন না, মস্তানি করেন না, প্যারালাইসিস দিলে সুদ হয়ে যাবেন। আল্লাহ বলেন, এটা আমার। এই আত্মাটাকে যারা পরিশুদ্ধ করবা, বুজুর্গির দরবেশির দরকার নাই। আল্লাহ উনিরা বলেন, বুজুর্গি কি নিহি হামকু জরুরাত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। আল্লাহ, মানুষ আমারে বুজুর্গ বলো, দরবেশ বলো, কিন্তু আমার দরকার নাই। আমি চাই তোমার গোলাম হইয়া কবরে যাই। কার গোলাম? অহংকার কিসে? বড় মৌলবী, ডিগ্রিওয়ালা মৌলবী, বড় শিক্ষিত, সব পানিশমেন্ট। মুফতি নুরুল্লাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যে মাটির নিচে শুইছে, মধ্যনগরের ফকির দেও ওই মাটির নিচে শোবে। মুফতি রশিদ আহমদ সাহেব মারা গেলে যে মাটির নিচে শোবে, বাসগাড়ির একটা ফকিরও যদি মারা যায়, বাসগাড়ির ওই কবরস্থানে ওই মাটির নিচে শোবে। ওর জন্য যেই বাস, আমার জন্য সেই বাস। ওর জন্য যেই রকম 3টা সাদা কাপড়, আমার জন্য 3টা সাদা কাপড়। কিসের বাহাদুরি? দুনিয়া থাকার জায়গাটা দুনিয়ার থেকে চলে যেতে হবে। মেহনত করে আত্মাটারে পরিশুদ্ধ করেন, ইরারে ভালো করেন।
এটা তার ভালো, দেখবেন হের মুহে ভালো কথা কইব। এটা তার ভালো, ওর হাতে দেখবেন ভালো কাজ করব। যে বেশি গালাগালি করে বুঝবেন তার কলমটা খারাপ, নাই লেখাইলা কেন বুঝাইতে পারি নাই? কারণ করলেই নাই করে সবই ভান্ডারে যা তারা কাজ করলে তা পড়ে। এটা কি এখন আমি কাজ করে যদি কই বলে একটু গরম চা খাইবার ইচ্ছা আছে, হবে? এটার থেকে মুখ করলে চা বের হবে না পানি বের হবে? তো ভিতরে আছে পানি, বের করার সুযোগ চা নাই, কি কথা ঠিক না? তা আমার কলমে আবর্জনা আছে, তাহলে মুখ দিয়ে ভালো কাজের হবে কিভাবে? এটা যদি ভালো হয় কথা ভালো হবে, এটা যদি ভালো হয় হাতে করা ভালো হবে, এটা যদি ভালো হয় পা ভালো জায়গায় চলবে, এটা যদি ভালো হয় দেমাগ ভালো চিন্তা করবে, এটা যদি ভালো হয় জবান ভালো বলবে, কি বলেন কথা ঠিক কিনা? এটা যদি ভালো হয় বান্দার ওই দেহটার নামাজের দিকে ঝুঁকবে, এটা যদি ভালো হয় বান্দার আল্লাহর মুহাব্বত ওই কলবের মধ্যে ঢুকবে। এটা যদি আবর্জনা যুক্ত হয়, ময়লা যুক্ত হয়, মালিকের মুহাব্বত এই জায়গা থাকে না। আমার মালিক দুর্গন্ধ পছন্দ করে না, গুনাহ ময়লা এগুলি দুর্গন্ধ। যার কলবে গুনার আবর্জনা থাকবে, অহংকারী থাকবে, গর্ব করা থাকবে, নিজেকে যারা বড় ভাববা এবং পরের হিংসা বিদ্বেষ যারা করবা, এই মানুষের আত্মা কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। ওই আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন যারা করতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, এই আত্মা পরিশুদ্ধওয়ালা আত্মা কিয়ামতের ময়দানে তোমার উপকারে আসবে। আশেপাশে মসজিদ আছে না? পাশের মসজিদে আওয়াজ দেবো, সমস্যা আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة. বেড়াতে দিয়ে গেছে বন্ধ করলে না।